তো আজকে আমি আপনাদেরকে হাইওয়েতে রাইড দেওয়ার 12টা টিপস দিব। কথা না বাড়ায় শুরু করে দিব। তার আগে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন। সো হাইওয়েতে রাইড দেওয়ার টিপস নাম্বার 1 হচ্ছে, হাইওয়েতে বের হওয়ার আগে মাস্ট আপনার বাইকটা সার্ভিসিং দিয়ে নেবেন, অথবা ভালো একটা মেকানিককে বাইক দেখাবেন। কারণ আপনি হয়তো বা বুঝবেন না আপনার বাইকের মধ্যে কি কি প্রবলেম আছে, বাট একটা অভিজ্ঞ মেকানিক অবশ্যই ধরে দিতে পারবে যে আপনার বাইকের মধ্যে কি কি প্রবলেম আছে। আমরা যে ভুলটা করি যে আমরা হাইওয়েতে যাওয়ার আগে বা লং রাইড দেওয়ার আগের রাতে আমরা সার্ভিসিং করাই, এটা আসলে ভুল কনসেপ্ট। আমাদের উচিত 2-3 দিন আগে বাইক সার্ভিসিং করার, কারণ বাইক সার্ভিসিং করার পরেও অনেক প্রবলেম ধরা পড়তে পারে। টিপস নাম্বার 2 হচ্ছে, হাইওয়েতে আপনারা যদি দিনের বেলা রাইড করেন তাহলে অবশ্যই মাস্ট বি রাতের বেলা আপনার ঘুমটা ফ্রেশ হইতে হবে, যাতে করে আপনি যখন দিনের বেলা রাইড করবেন আপনার মাইন্ডটা যাতে একদম ফ্রেশ থাকে। টিপস নাম্বার 3 হচ্ছে, হাইওয়েতে রাইড দেওয়ার আগে অবশ্যই আপনার টায়ার প্রেশারটা চেক করে নেবেন। আমাদের টায়ারের মধ্যে অনেক সময় জেল দেয়া না থাকলে বা কোনো ধরনের কম বেশি হইলে টায়ার প্রেশার কমে যায়, আমরা বুঝতেও পারি না। তো হাইওয়েতে টায়ার প্রেশারটা ঠিক থাকা খুবই জরুরি। টিপস নাম্বার 4 হচ্ছে, আপনারা অবশ্যই হাইওয়েতে রাইড করার আগে ফুল ফেস হেলমেট আর সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। হেলমেটটা মাস্ট বি সার্টিফাইড হইতে হবে, কজ আল্লাহ না করুক কোনো দুর্ঘটনার শিকার হইলে একটা সার্টিফাইড হেলমেট আপনার মাথাটাকে সেভ করবে। আর মাথা হচ্ছে আমাদের শরীরের সব থেকে নাজুক জায়গা। মাথার মধ্যে আঘাত পাওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ মারা যায় বা স্পট ডেড হয়ে যায় হাইওয়েতে। এবার টিপস নাম্বার 5-এ আসেন, ওয়্যার ইউর সেফটি গিয়ার্স। সেফটি গিয়ার্স পরার চেষ্টা করবেন। আনফর্চুনেটলি আমি আজকে খুব বেশি সেফটি গিয়ার্স পরতে পারি নাই। আমার হেলমেট, হ্যান্ড গ্লাভস, জুতা, জিন্স এই কয়টাই দেখতে পাচ্ছেন, বাট হচ্ছে আপনারা এখানে আরও অ্যাডিশনাল সেফটি গিয়ার্স অ্যাড করতে পারেন, যেমন কিনা নি গার্ড, হ্যান্ড গার্ড মেনটেন করে তারপরে চালাবেন, কারণ সেফটি ফার্স্ট ভাই। বেঁচে থাকলে অনেক রাইড করা যাবে, অনেক চালানো যাবে। আচ্ছা, তো এবার আসেন টিপস নাম্বার 6-এ। টিপস নাম্বার 6টা হচ্ছে, অলওয়েজ ফিক্স ইউর লুকিং গ্লাস। লুকিং গ্লাসগুলো আমাদের ফিক্স করতে হবে। প্রপার পিছনের ভিজিবিলিটিটা থাকে এটা খেয়াল রাখতে হবে। পিছন দিয়ে কোন ভেহিকেল বা কোন যানবাহন কত স্পিডে আসতেছে এটা আমরা দেখতে পারলে আমরা সাবধান হয়ে যেতে পারবো। টিপস নাম্বার 7 হচ্ছে, কনসেন্ট্রেশন বা মনোযোগ বা ফোকাস যেটাই বলেন, ফোকাস থাকতে হবে সবসময় সামনের দিকে ফুললি মনোযোগ থাকতে হবে। যেমন আমি চিটাং হাইওয়েতে বাইক চালাচ্ছি এখন, এই যে দেখেন কি সুন্দর অটো রিক্সাগুলা অপোজিট সাইড থেকে আসতেছে। যে যানবাহনগুলো এদিক দিয়ে যাচ্ছে এইগুলাকেও খেয়াল রাখা জরুরি, কারণ কোনটা কিভাবে ব্রেক করে ফেলবে আপনি হয়তো বা এদিক ওইদিক মনোযোগ থাকলে বুঝতেও পারবেন না, হুট করে লাগাই দিবেন। তো মনোযোগটা খুবই জরুরি। এবার আসেন টিপস নাম্বার 8। টিপস নাম্বার 8টা হচ্ছে, ব্লাইন্ড স্পটগুলোতে খুব সাবধানে কর্নারিং করতে হবে বা সাবধানে ঘুরাইতে হবে বাইক। আর ব্লাইন্ড স্পটে ভুলেও ওভারটেক করা যাবে না। কোনো গাড়িকে আপনি যদি ওভারটেক করে দেখেন কি অবস্থা, কোনো গাড়িকে যদি আপনি ওভারটেক করে ব্লাইন্ড স্পট দিয়ে চলে যাইতে ধরেন, ওই পার থেকে যদি স্পিডে কোনো যানবাহন আসে সেই ক্ষেত্রে মাস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিস থাকে। টিপস নাম্বার 9টা হচ্ছে, কেয়ারফুল ওয়াইল ওভারটেকিং। এই যে গাড়িটাকে আমি ইজিলি বাম সাইড দিয়ে ওভারটেক করতে পারলাম, আর এই যে আমার হাতের ডান সাইড দিয়ে যে কাটা দাগটা দেখতেছেন, এটার মানে হচ্ছে এই রোডে আমি ওভারটেক করতে পারবো। আর যেগুলা রোডের মধ্যে সোজা দাগ থাকবে সেগুলোর মানে হচ্ছে, যেমন এই সাইনটা যেমন দেখেন লম্বা সোজা দাগ, এখানে একটা মোড়, এর মানে আমি এখানে ওভারটেক করতে পারবো না। এটা হচ্ছে বেসিক ট্রাফিক রুলস। এগুলো আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করবেন তখন আপনাকে এগুলো এক্সাম দিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স পার করতে হবে। তো ওভারটেক করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। সামনে যদি কোনো বড় ধরনের ট্রাক থাকে, ওইটাকে যদি আপনি ওভারটেক করতে থাকেন অবশ্যই ডিপার দিবেন, হর্ন দিবেন, ওকে বুঝাবেন যে আমি আপনাকে ওভারটেক করতে চাই। ও যখন বুঝবে ও নিজে থেকে আরামে আপনাকে জায়গা দিয়ে দিবে ওভারটেক করার জন্য। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। টিপস নাম্বার 10টা হচ্ছে, আপনি যখন হাইওয়েতে বাইক চালাবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। আপনি যখন হাইওয়েতে বাইক চালাবেন তখন অবশ্যই কোনো রেসিং মেন্টালিটি নিয়ে বাইক চালাবেন না। রেসিং মেন্টালিটি বলতে ধরেন কেউ আপনাকে ওটি দিয়ে চলে গেল, আপনি মানে রাগ হয়ে জিদ দিয়ে তার পিছনে লাগা গেলেন, টপ স্পিড তুলে রেস করা শুরু করলেন, বা কোনো ট্রাক বাসের সাথে রেস করা শুরু করলেন। এই জিনিসটা করবেন না হাইওয়েতে, কারণ হাইওয়ে যত স্মুথ রাস্তা দেখতেছেন এটা আবার ততই খারাপ। আর মনোযোগ থাকাটা খুবই জরুরি, কারণ কোন দিক দিয়ে কখন কে বের হয়ে আসবে আপনি টেরই পাবেন না।
এবার টিপস নাম্বার 11 হচ্ছে হাইওয়েতে রাইড করার সময় ম্যাক্সিমাম টাইমস ট্রাই করবেন পিলিয়ন ছাড়া রাইড করার, সিঙ্গেল রাইড করার। আর ঘাড়ের মধ্যে, স্পেশালি ঘাড়ের মধ্যে কোনো ব্যাগ ক্যারি করবেন না। আপনি যত ফ্রিলি রাইড করতে পারবেন আপনার জন্য তত ভালো। আপনার ঘাড়ের মধ্যে যখন আপনি 2-2.5 কেজি 3 কেজিরও যদি একটা ল্যাপটপ ব্যাগও যদি ক্যারি করেন, তারপরেও আপনি দেখবেন যে প্রচুর প্যারা হবে, প্রচুর স্ট্রেস হয়ে যাবে। তো এই জিনিসটা করা যাবে না। আপনি যত পারলে আপনি সারি গার্ডের সাথে ভালোভাবে ব্যাগটা বেঁধে নেবেন, অথবা পিলিয়ন সিটের সাথে ব্যাগটা বেঁধে দিবেন। ট্রাই করবেন সিঙ্গেল রাইড করার হাইওয়েতে। আর গ্রুপ রাইডের সময় অনেক সময় হয় না, যদিও আমাদের বন্ধু বান্ধব থাকে, পিলিয়ন নিতে হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রেও পিলিয়ন নিলেও আপনার এই জিনিসগুলোই ফলো করতে হবে। একবারে যে পিলিয়ন নেওয়া নিষেধ আমি এটা বলতেছি না, বাট ট্রাই করবেন যে সিঙ্গেল রাইড করার যদি সুযোগ থাকে। তো হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন আর ভালোভাবে মেনটেন করেন, তাহলে আল্লাহর রহমতে আপনাদের কোনো দুর্ঘটনা ঘটবে না। আর হাইওয়েতে রাইড করা আর সিটির ভিতরে রাইড করার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক দিন আর রাত পার্থক্য। এখানে আপনি অনেক স্পিডে বাইক চালাইতে পারবেন, ইভেন অন্যান্য যানবাহনগুলো অনেক স্পিডে চলাচল করবে। আর গতি হচ্ছে ক্ষতি, এটা সবাই জানে। এই কারণে গতিতে যখন আপনি বাইক চালাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে চালাইতে হবে। সো মোটামুটি এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে বাইক চালাবেন, আপনাদের সামনের পথ চলা সুন্দর হোক। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।